যৌবনে বড় সুন্দর স্বামীরই বরণ একটা মানুষের ভজন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে বড় সুন্দর স্বামীর ভজন একটা মানুষের যৌবনে বড় সুন্দর স্বামীকরণ একটা মানুষের ভজন আমি সুন্দর সেজেছি সুন্দর শাড়ি পরেছি সুন্দর করে আমি এখন আমার স্বামীর ঘরে স্বামীর সংসার করব দুনিয়ার বুকে বাবা মাই যে স্বামীর ঘরে বিয়ে দেয় এই স্বামীর কথা এই গানের মধ্যে বলে নাই এই কোন স্বামীর কথা বলেছে এই স্বামী হচ্ছে তোমার মুর্শিদ স্বামী তোমার জগৎ স্বামী ওই স্বামীর ভজনা করতে বলেছে এই স্বামী একজন মুর্শিদ স্বামীর ভজনা করলে পরম স্বামীর দর্শন মিলবে আর যদি মুর্শিদ স্বামীর ভজনা তুমি না করো পরম স্বামীকেও খুঁজে পাবে শিশুকালে কেউ বিয়ে বসে শুধু মনে রঙ্গ রসে কেন দেখবেন এক জায়গায় কেউ মুরিদ হইতে গেলে ও মনে মনে চিন্তা করে অল্প বয়সে যারা যে না ও যেহেতু মুরিদ হইছে আমারও মুরিদ হওয়া দরকার মানে
সে মুরিদ হয়েছে, কিন্তু গুরুর যে করণ, গুরুর যে সেবা, সেই সেবা তিনি কোনো কিছুই তিনি করছে না। পীরের বাড়ি ওরস হয় কবে কোন দিন সেটাও সে জানে না। যদি জিজ্ঞেস করা হয় কিরে তুই তো বৈরাবাদ দরবারের মুরিদ, তুই তো ভাঙ্গা শরীফের মুরিদ, তুই তো জয়পাড়া নাগরচাঁদের মুরিদ, দরবারে ওরসটা কবে রে? আরে কবে জানি ওই কার্তিক মাসে হইব আর কি, কিন্তু কার্তিক মাসে কবে কোন দিন হবে এটা আর সে জানে না। কারণ এটা মনের রঙ্গ সে মুরিদ হয়েছে, কিন্তু কর্ম করে সে না। এজন্য বলেছে শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ বসে, যৌবনে বিয়া বসে পাইতে রমন। পুরাকালে বিকা বসে মরণের হাই হুতাসে। কোন দিন যেন জমে এসে করে নেয় ধরো, কারণ যখন পুরা হয়ে যায় তখন মনে মনে চিন্তা করে নৌকাটা তো ভেঙে গেছে, এই বাংলা নৌকা আর কয়দিন চলবে। এখন যাই সবাই তো কোন মুরিদ হই, তুই বলতাই যাই একজন কামেল মুর্শিদের কাছে কিয়া মুরিদ হয়, কিন্তু যৌবন কালে গেল না। যৌবন যার যুদ্ধে যাবার সময়টা, যৌবন বয়সে মুর্শিদ ধরতে হবে বাবা। পুরাকালে নৌকা ভাঙ্গা গেলে এই যে নৌকা ডুবুরে ডুবু, এই নৌকা তোমার এই ভাঙ্গা নৌকা নিয়ে আমরা কি করবো? ভাঙ্গা নৌকা দিয়ে গুরু কি করবে? এই জন্য এই নৌকাটা ভালো থাকতে, এই নৌকাটা তোমার সঠিক থাকতে তুমি একজন মুর্শিদের হাতে হাত ধরো, দয়াল যেন গাছ গাইনি লাগিয়ে তোমার নৌকাটাকে পরিশুদ্ধ করে দিবে, যেন আর নৌকার মধ্যে তোমার জল না উঠে। তাই বলেছে শিশুকালে বিয়া বসে মরণের হাই হুতাশে, পণ্ডিত যেন জমে এসে করিবে ধারণ, করিবে ধারণ, করিবে ধারণ। বিয়া বসে যত কথা বেঁচে লাগে বেচা মাথা, তাহলে গোনা খাতা মাথায় না পঠন, ওরা না ভয়া পঠন। আপনি কোথায় ছিলেন, কোথায় রবি কাশার ভান্ডার, কোথায় যথা তথা পেছনাকেও বেচা মাথা, তাহলে গোনা খাতা মাফ হবে না। কখন যেজন একবার মাথাটা বিক্রি করে দিয়েছে একজন মুর্শিদের কদমে, সে যেন অন্য একটা পীরের কাছে আবার গিয়ে মুরিদ না হয়। তুমি এই বেচা মাথাটাকে আর কোনো জায়গায় বিক্রি করো না। যদি তুমি বিক্রি করো তাহলে তোমার এই গোনা খাতা কোনোদিনও মাফ হবে না। তাই বলেছে ভাবিয়া